বামফ্রন্টের মন্ত্রীদের জেলে ভরবেন, টাইম এসে গেছে। আপনাদের মন্ত্রী থাকা অবস্থায় জেলে ভরার বন্দোবস্ত আমরা করব। অরূপ বিশ্বাস এখানে কিছু নয় বাবা। তৃণমূল কংগ্রেসের মন্ত্রিসভায় বাকি সব বোর্ডে একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট। মমতার বদান্যতায় বেঁচে থাকা কিছু প্রাণী, তাদেরকে এত গুরুত্ব দেবার কি আছে? আজকে ক্ষমতা আছে, ওকে মন্ত্রী বলে। ক্ষমতা থাকবে না, 2 পয়সা দিয়েও পুঁজবে না লোকে। তো ওইটাই তো দেখানো হলো, করে দিয়েছি। আমি করে দিতে পারি, এই আমি করে দিলাম, আমি সুপারম্যান, সুপারউম্যান। মমতার কথার যেমন মূল্য নেই, ওই এসআইটিরও কোনো মূল্য নেই। ডিজিপি রাজীব কুমার নিজেই তো টেন্টেড, তিনি আবার কি শোকজ করবেন? একজন বেনিফিশিয়ারি অফ মমতা ব্যানার্জির করাপ্ট পলিটিক্স এবং করাপ্ট গভর্নমেন্ট ইজ অসীম কুমার রায়। কীভাবে চার্টার্ড ফ্লাইটে করে মুখ্যমন্ত্রীর সঙ্গে নাগপুরে প্রাক্তন চিফ জাস্টিস কলকাতা হাইকোর্টের জয়নারায়ণ প্যাটেলের মেয়ের বিয়েতে খেতে যেতে হয়, কুণাল ঘোষ ভালো জানেন। কারা গেছিলেন, কার চার্টার্ড ফ্লাইটে গেছিলেন, ওনাকে জিজ্ঞেস করুন, উনি বলতে পারবেন। এই বিল্ডিং করবার জন্যে কালীঘাটের কাকু ওই লিপস অ্যান্ড বাউন্সের সঙ্গে জানলা দরজা সাপ্লাই করিয়েছিলেন এই প্রজেক্টে। আমি বললাম এটা মুখ্যমন্ত্রীর পরিকল্পনা মাফিক এই কাজ করা হয়েছে, একটু ইস্যুটাকে ঘুরিয়ে দাও। আমরা যখন প্রশ্ন তুলছি গোটা ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশনের তদন্ত চাই, আমরা যখন প্রশ্ন করছি এই গোটা ইভেন্টের অডিট করানো হোক কম্পিউটার অ্যান্ড অডিটর জেনারেল অফিসকে দিয়ে, আমরা যখন দাবি করছি যদি কোনো ডিসক্রিপেন্সি পাওয়া যায় ট্রানজ্যাকশন, ইট হ্যাজ টু বি ইনভেস্টিগেটেড বাই সিবিআই অ্যান্ড এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অর সিরিয়াস ফ্রড ইনভেস্টিগেটিং অর্গানাইজেশন এসএফআইও, তখন এটা ঘুরিয়ে দেওয়া হচ্ছে। কারণ এর আগে যে হোয়াইট কলার ক্রাইমগুলো আমরা দেখেছি, সারদায় দেখেছি, পরবর্তী সময় হোয়াইট কলার ক্রাইম আমরা দেখেছি। সবচেয়ে বড় হোয়াইট কলার ক্রাইম যদি তারপর হয়ে থাকে, সেটা হচ্ছে এই রাজ্য সরকারের দপ্তরের মধ্যে ফেক আইএস অফিসার। এই যে আইপ্যাকের বিভিন্ন লোক কাজ করেন বিভিন্ন ডিপার্টমেন্টে, আমরা দেখেছি এই গভর্নমেন্টের সময়। এবং আমরা দেখেছি কিভাবে একটা বড় তদন্তকে প্রভাবিত করা হয় যাতে বড় কিছু বাইরে না আসে, ছোটোখাটো স্কেপগোট বানিয়ে যাতে বিষয়টাকে কোথাও সঞ্জয় রায় করে, কোথাও সুদীপ্ত সেন করে, দেবযানী মুখার্জি করে, আর কোথাও তুমি এই কল্যাণময় সব চুনোপুটি করে আটকে দেওয়া যায়। এটা একটা বড় খেলা, যে খেলার অংশ হচ্ছে মমতা ব্যানার্জি, যে খেলার অংশ হচ্ছে দিল্লির বাবুরা, একসাথে আছে সব। এই খেলাকে ভেঙে দিতে হবে। দিস ইজ ফর দি ফার্স্ট টাইম বাংলার মানুষ রিয়েলাইজ করছেন যে এই খেলাটা আসলে গোটা। এই যে গোটা এসএসসিতে আমি আজকে বলছি, এই যে 26,000 ছেলের চাকরি গেছে, 26,000 ছেলেকে বলি করা হয়েছে তৃণমূলের প্রাক্তন তথাকথিত বর্তমান নেতাদেরকে বাঁচাবার জন্য, চোরেদেরকে বাঁচাবার জন্য এবং চোরের রানীকে বাঁচাবার জন্য এই কাজ করা হয়েছে। রাজীব কুমার বিধাননগরে সিপিকে শোকজ করে দিয়েছে। শোকজ? ডিজিপি রাজীব কুমার নিজেই তো টেন্টেড, তিনি আবার কি শোকজ করবেন? তদন্ত তো ঠিকমতো হলো না, তার আগে ইস্তফা দেওয়া, তড়িঘড়ি। তো ওইটাই তো দেখানো হলো, করে দিয়েছি। আমি করে দিতে পারি, এই আমি করে দিলাম, আমি সুপারম্যান, সুপারউম্যান। অরূপ বিশ্বাসকে কি বাঁচানোর চেষ্টা চলছে? অরূপ বিশ্বাস এখানে কিছু নয় বাবা। তৃণমূল কংগ্রেসের মন্ত্রিসভায় বাকি সব বোর্ডে একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট। মমতা থাকতে অরূপকে কেন শুধু বলছো? অরূপ বিশ্বাসের ঘাড়ে মাথা আছে মমতার ইন্ধন ছাড়া কিছু করার? এই অরূপ বিশ্বাস হাউজিং বোর্ডের চেয়ারম্যান আছে, আমি বলছি তোমাদের কাছে অন ক্যামেরা। এই জন্যই বলছি 2011 সালে যখন বামফ্রন্ট ক্ষমতা হারাচ্ছে, তার আগে প্রচারে গিয়ে মমতা বলেছিলেন এরম করে ফাইল দেখিয়ে সিপিএম ক্ষমতা হারানোর পর আমরা ক্ষমতায় এলে আমরা সব কটাকে জেলে পুরব। লক্ষ্য ছিল গৌতম দেব, লক্ষ্য ছিল জ্যোতি বসু নগর, নিউ টাউন, সেখানে আটকাতে হবে। আজকে বেঙ্গল মার্লিন কোম্পানির মধ্যে গভর্নমেন্টের প্রজেক্ট, সেই প্রজেক্টে অ্যাফোর্ডেবল হাউজিং, লটারি ছাড়া কি করে ফ্ল্যাট বিক্রি হলো 5th এভিনিউ প্রজেক্টের, এর জবাব মমতা দেবেন। আজকে এই যে প্রজেক্টে কোটি কোটি টাকা দিয়ে ফ্ল্যাট কেনা হলো, কোনো ফ্ল্যাটটা মমতা তার কোম্পানির বাড়ির ছেলেকে বিক্রি করেছে, কোনোটা হিন্দু আনডিভাইডেড ফ্যামিলিকে বিক্রি করেছে, কোনোটা অন্য কোনো কোম্পানিকে করেছে, যা মার্লিনের
শেল কোম্পানি তাদেরকে বিক্রি করেছে। আর প্রাইমারির যে তদন্ত হয়েছে সেই তদন্তের চার্জশিট দেখলে দেখা যাবে যে বেঙ্গল মার্লিন, যেটা গভর্নমেন্টের সঙ্গে মার্লিনের একটা কোল্যাব, সেই প্রজেক্টে দেখতে পাওয়া গেছে এই বিল্ডিং করবার জন্যে কালীঘাটের কাকু ওই লিপস অ্যান্ড বাউন্সের সঙ্গে জানলা দরজা সাপ্লাই করিয়েছিলেন এই প্রজেক্টে। জবাব দিতে হবে না? আনরেজিস্টার্ড ডিডের মধ্যে দিয়ে একটা গোটা বিল্ডিং তৈরি হচ্ছে, বিক্রি হচ্ছে। কার টাকা এলো? কিভাবে সেই ফ্ল্যাটগুলো রেজিস্ট্রি হলো? কে লস করলো? কার জন্যে লস হলো? চেয়ারম্যান হাউজিং বোর্ড অরূপ বিশ্বাস। জবাব দিতে হবে না? ক্রীড়া আবাসনে করেননি কেলেঙ্কারি, বামফ্রন্টের মন্ত্রীদের জেলে ভরবেন। টাইম এসে গেছে, আপনাদের মন্ত্রী থাকা অবস্থায় জেলে ভরার বন্দোবস্ত আমরা করব। এবং মানুষের সারা জীবনের সঞ্চয় নিয়ে ছেলে খেলা আর সাধারণ মানুষের প্রজেক্টকে নিজেদের লোকেদেরকে বাঁচাবার প্রজেক্টে পরিণত করার বিরুদ্ধে আমাদের লড়াইটা থাকবে। ওই এসআইটির কোনো মূল্য নেই, কোনো গেজেট, মমতার কথার যেমন মূল্য নেই, ওই এসআইটিরও কোনো মূল্য নেই। আরে অসীম কুমার রায় অনেক কিছু করেছে। অসীম কুমার রায় রিটায়ারমেন্টের পর থেকে একদিনও আনএমপ্লয়েড থাকেননি। রিটায়ার করেছেন, রিটায়ারমেন্টের আগে উনি ওয়েস্ট বেঙ্গল ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট রেগুলেটরি কমিশনের চেয়ারম্যানশিপ অ্যাকসেপ্ট করেছিলেন, গোয়িং এগেনস্ট এ সুপ্রিম কোর্ট জাজমেন্ট। অসীম কুমার রায় এমন একজন ব্যক্তি যিনি রিটায়ারমেন্টের পর বোধহয় ভারতবর্ষে পোস্ট রিটায়ারাল বেনিফিট নেবার ক্ষেত্রে যে কজন জজ আছে তাদের মধ্যে ওর নামটা সবার আগে আসে। একজন বেনিফিশিয়ারি অফ মমতা ব্যানার্জিস করাপ্ট পলিটিক্স এবং করাপ্ট গভর্নমেন্ট ইজ অসীম কুমার রায়। আরে বললাম না, তুমি বোতল ছোড়াছড়ির মধ্যে এটাকে যদি রেখে দাও তাহলে একরকম হবে। হ্যালো কমরেডস, কুণাল ঘোষ যদি করেন, আমি বলবো কিরম ডাকছে বলুন তো? পিএমএলএ ডাকলেই কুণাল ঘোষের খুব চেনা চেনা গন্ধ লাগে না? সারদাটা উনি ভালো করেই জানেন কিভাবে চার্টার্ড ফ্লাইটে করে মুখ্যমন্ত্রীর সঙ্গে নাগপুরে প্রাক্তন চিফ জাস্টিস কলকাতা হাইকোর্টের জয়নারায়ণ প্যাটেলের মেয়ের বিয়েতে খেতে যেতে হয়। কুণাল ঘোষ ভালো জানেন কারা গেছিলেন, কার চার্টার্ড ফ্লাইটে গেছিলেন। ওনাকে জিজ্ঞেস করুন, উনি বলতে পারবেন যে কলকাতা হাইকোর্টের তৎকালীন প্রধান বিচারপতি জয়নারায়ণ প্যাটেলের মেয়ের বিয়েতে একটা চার্টার্ড ফ্লাইটে করে কারা কারা গিয়েছিলেন বিয়েবাড়ি অ্যাটেন্ড করতে। সরকারের প্লেন থাকা সত্ত্বেও, টিকিট থাকা সত্ত্বেও সেই প্লেনে না চড়ে তারা গিয়েছিলেন চার্টার্ড ফ্লাইটে। শুনেছি চার্টার্ড ফ্লাইটটা সুদীপ্ত সেন ভাড়া দিয়েছিলেন। পশ্চিমবাংলার ক্রীড়ামন্ত্রী যদি নিজেকে জোকারের জায়গায় নিয়ে যান তো হবেই। ক্রীড়ামন্ত্রী তো জোকার, বাকি মন্ত্রীগুলো তো জোকার। তৃণমূল কংগ্রেস মন্ত্রিসভার মন্ত্রীদের আবার মেরুদণ্ড আছে নাকি? জোকার্স, বাঞ্চ অফ জোকার্স। মমতার বদান্যতায় বেঁচে থাকা কিছু প্রাণী, তাদেরকে এত গুরুত্ব দেবার কি আছে? আজকে ক্ষমতা আছে ওকে মন্ত্রী বলে, ক্ষমতা থাকবে না, 2 পয়সা দিয়েও পুঁজবে না, 2 পয়সা দিয়ে পুঁজবে না তৃণমূলের মন্ত্রীদের। ইচ্ছা আর পদত্যাগ কি মানে আছে? সন্দীপ ঘোষকেও তো পদত্যাগ করতে হয়েছিল নাকি সেই সময়, মনে পড়ে নাকি? পরে তো কি হয়েছিল? পথে নামুন। সিপিএম তৃণমূল বিজেপির লড়াই নয়, লড়াইটা আপনি বাঁচবেন কিনা তার লড়াই, আপনার ভাত জুটবে কিনা তার লড়াই, আপনার কাজ থাকবে কিনা তার লড়াই। আপনি সিপিএম বিজেপি তৃণমূল করে বেড়াচ্ছেন।